আজকে এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন লক্ষ্মীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। এখানে বলার কিছু নাই, আমাদের সামনে নির্বাচন আসছে, আমরা সবাই মিলে ধানের শীষকে ভোট দেবো এই প্রতিজ্ঞা করছি আমরা। আর সামনে শনিবারে আমাদের হাবিব ভাই লক্ষ্মীপুর আসবেন, আমাদের প্রান্তীয় নেতা। সেই নেতা যাতে যে আলোচনা করবেন, সবাই যেন আমরা যা সেখানে উপস্থিত হই এবং তার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো আমরা এবং আগামী নির্বাচনের পদনির্দেশন দিবেন ওনার। এই উপলক্ষে আগামী শনিবারে হচ্ছে জনসভা আছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আক্কাস ভাই। আজকের সভার সভাপতি থেকে এটা আগাম আপনাদের জানান দেওয়ার জন্য আমাদের থাকার উদ্দেশ্য। আমরা প্রত্যাশা করি আপনারা আগামী শনিবার এই মিটিং এ সফল করবেন এবং সুন্দরভাবে সবাই আপনারা অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে এখানে অন্য কোনো আলোচনা নাই। অনেকে আছে রোদের মধ্যে আর একটা স্থানে আনা দিলে ভালো হতো। যাই হোক, নদীর মধ্যে কষ্ট করে আমরা যারা নদীর মধ্যে কষ্ট করে আমরা বহন নিয়ে আসছি শুধু কারণ থেকে আমাদের আইনগঞ্জ বাজার যারা আমাদের সাথে এই নদীর মধ্যে কষ্ট করছেন, আমাদের বিএনপি পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং হাবিব ভাইয়ের পক্ষ থেকে আমরা হাবিব ভাইয়ের জন্য এবং হাবিব ভাইকে এমপি করার জন্য আমাদের এই সব কষ্টের মূল কারণ। তো আল্লাহ আমাদের এই কষ্ট সফল করুক এবং আল্লাহ আমাদের কামিয়াবি করুক। হাবিব ভাই আগামী দিনের এমপি। আর আপনারা জানেন যে হাবিব ভাই এমপি হলে সে খালেদা জিয়ার খুব কাছের একজন লোক, অন্যতম একজন উপদেষ্টা। তাকে যদি আমরা এমপি করতে পারি, ইনশাল্লাহ সে আমাদের মাঝে মন্ত্রী হিসাবে আসবে। প্রত্যাশা রেখে হাত ভাই মন্ত্রী হিসেবে আমাদের এলাকায় আসুক এবং মন্ত্রী হিসাবে তাকে এই এলাকায় আমরা এই বড় মাদ্রাসায় ব্যাপক জনসমর্থনের মাধ্যমে হাবিব ভাইকে আমরা শুভেচ্ছা জানাবো এবং তাকে তার এমপি এবং মন্ত্রিত্বতার জন্য আমরা তাকে শুভেচ্ছা জানাবো। প্রত্যাশা রেখে আমরা আপনাদের সকলের শান্তি মঙ্গল কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। পরিশেষে আপনারা অবশ্যই যারা আছেন, আমাদের মা বোনরা যারা আছেন তারাও দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি আপনাদের যারা ভাই বেরেদা বা স্বামী বা যারা আছেন তাদেরকে বলবেন হাবিব ভাইয়ের আগামী শনিবারের মিটিং এ দাওয়াতের জন্য আমরা আসছিলাম এবং আপনারা সবাইকেই বলবেন যেন সফল হয়। প্রত্যাশা রেখে সবার সাথে কামনা করে আমি আমার জিন্দাবাদ। তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক আজকে ফিরে বাংলাদেশে ফিরে এসেছে। উপস্থিত আজকের এই আমাদের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত
আছেন থানা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ইউনিয়ন সভাপতি সেক্রেটারি সহ যুব দল, মূল দল, কৃষক দল, প্রজন্ম দলের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই পদযাত্রার মূল লক্ষ্য আগামী 25 তারিখ রোজ শনিবার লক্ষ্মীপুর ইউনিয়ন লক্ষ্মীপুর হাই স্কুল মাঠে এক বিশাল জনসভার সেট করা হয়েছে। সেখানে প্রধান উপস্থিত হিসেবে থাকবেন আপসের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টার পাবনা জেলা বিএনপির বারবার আহ্বায়ক, ঈশ্বরদী আটঘরিয়া গণমানুষের নেতা জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ভাই। হাবিব ভাইয়ের জনসভা উপলক্ষে আমরা লক্ষ্মীপুর ইউনিয়নবাসীকে আজকে আমন্ত্রণ করতে এখানে আসছি। তাই উপস্থিত আমার জামাই, এলাকার জামাই, আমি আহ্বান মেম্বারের জামাই, আপনারা আমার এক একজন এক এক রকম হন। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটা জিনিস মনে রাখবেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যিনি ঈশ্বরদী আটঘরিয়া থানের শেষের কান্ডারে জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ভাই, উনি এমন একটা নেতা, ওনার তুলনা হয় না। ওনার পকেটে যদি 500 টাকা থাকে, যদি কোনো অসহায় মানুষরা ওনার পাশে দাঁড়ায়, উনি সাথে সাথে সেটা বের করে দেন। ওনার পকেটে টাকা আছে, একজন হতদরিদ্র গেছে, বাবা আমার চলার উপায় নাই, উনি একটা ছাগল কিনে দিচ্ছে। একজন যাচ্ছে ঘর নাই, উনি 5টা টেন কিনে দিচ্ছে। তাহলে ভাই যদি আগামী নির্বাচনে আল্লাহর রহম ক্ষমতায় আছে, তাহলে আমাদের ঈশ্বরকে আটঘরিয়া বাসের অনেক আরো সুবিধা হবে, সাধারণ মানুষ অনেক সুবিধা ভোগ করতে পারবে। এই উদ্দেশ্যে আমি আপনাদেরকে বলতে চাই, আমার এখানে মা বোন খালাস যে যারাই আছেন, একে অপরকে, একজন আর 5 জনকে বোঝাবেন, উনি আর 5 জনকে বোঝাবে, এইভাবে বুঝে আপনারা সবাই ধানের শীষের ভোটটা করবেন। হাবিবুর রহমান হাবিব ভাই যাতে জয় করতে পারে, আর হাবিবুর রহমান হাবিব ভাই জয় করতে পারলে আল্লাহ রহম উনি শুধু এমপি না, আমরা আশাবাদী উনি মন্ত্রী হবেন, মন্ত্রী হবেন। তাই আমি আপনারা সবার উদ্দেশ্যে বলছি, আমরা একে অপরের সঙ্গে ভেদাভেদ ভুলে যাই, একত্রিত হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুর রহমান হাবিব ভাইকে ধানের শীষে ভোট দেব এবং ধানের শীষে জয়লাভ করব, রাষ্ট্রীয় ক্ষমতায় যাতে ধানের শীষ আসতে পারে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, পূজা সম্পাদক মোহাম্মদ আব্দুল আলেম। মোহাম্মদ আব্দুল আলেম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার মোটর সাইকেল রোড মার্চ উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সভাপতি মুরব্বী, আরো উপস্থিত আছেন লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি, থানা কমিটির সদস্যবৃন্দ ও আমার বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট আমার তৃতীয় মাও, চাচিও, বুনি, ভাবিও, সকল স্তরের আত্মীয় স্বজন, আসসালামু আলাইকুম। আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, পাবনা জেলা কমিটির বারবার নির্বাচিত আহ্বায়ক, পাবনা 4-এর আটঘরিয়া ঈশ্বরদীর গণমানুষের নেতা, ধানের শীষের কান্ডারি জননেতা হাবিবুর রহমান হাবিব লক্ষ্মীপুর হাই স্কুল মাঠের 25 তারিখ শনিবারের জনসভা উপলক্ষে আমাদের আজকের শোডাউন। আজকের এই পথসভায় আপনাদের সবাইকে আমরা লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমন্ত্রিত। সবাই আপনারা এই জনসভা থেকে সবাই মিলে কাঁধে কাঁধ মিলে সবাই আসবেন, আপনাদের আমরা আমন্ত্রিত করলাম। তার সাথে সাথে আমার একটা আশা, এটা হচ্ছে আমার আব্বার নানার বাড়ি, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাই আমার আব্বার নানার বাড়ি। আপনারা সবাই পরস্পর আমার আত্মীয় স্বজন। আপনাদের কাছে আমার বড় একটা আশা, আমাদের রাজনীতিক অভিভাবক, আমাদের জননেতা হাবিবুর রহমান হাবিব ভাইয়ের ধানের শীষের কান্ডারি হিসাবে আসতেছে। আপনারা
নির্বাচিত হয়ে খালি পার্লামেন্ট সদস্যই হবে না, ইনশাআল্লাহ সে উচিত হবেন। আপনারা সবাই মিলে তার জন্য দোয়া করবেন আর সবাই ভোট দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে, ফিরের বেশে। আমাদের রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। আসসালামু আলাইকুম। সংগ্রামের সাথে বন্ধুরা আমার, এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আটঘরিয়া এবং পাবনা মহিলা দলের নেত্রী টোটাল আপনি ওই মহিলাকে দেখছেন, এর বেশি দূরে না, বাড়িটা হচ্ছে মানে বালুঘাটা, তার শ্বশুর বাড়ি। বাবার বাড়ি হচ্ছে গিয়া বেড়া। ওনার স্বামীর নাম উনি হচ্ছে গিয়া আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক, আটঘরিয়া উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি, পাবনা জেলা মহিলা দলের সদস্য। আপনাদের মাঝে এখন 1 মিনিট মত বিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করবেন শামসুন্নাহার মোনা। আলোচনা সভায় এখানে উপস্থিত আছেন সেক্রেটারি সভাপতি এবং সেক্রেটারি সহ যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমার সালাম এবং বক্তব্য তো সবাই দেয়, কিন্তু কথা একটাই, আজকে স্লোগান হয়ে যায় শুভ 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 দিন, আরেক হাবিব ভাইয়ের সালাম দিন, তারেক জিয়া সালাম দিন, বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামের সাথে বন্ধুরা আমার, এবার আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক সহসভাপতি জনাব মোহাম্মদ হেলাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই প্রধান বৈঠকের সভাপতি সাহেব, উপস্থিত আছেন লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি চন্দ্র ভাই, উপস্থিত আছেন লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সেক্রেটারি বিপ্লবী নেতা বাবুল করিম বাবু। আরো উপস্থিত আছেন লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুল আলিম। আরো উপস্থিত আছেন আপনারা খলিল মাস্টার। উপস্থিত আছেন আমাদের অজত ভাই, অনেকেই, সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে। আরো উপস্থিত আছেন আটঘরিয়া থানা বিএনপির অন্যতম নেতা সদস্য এবং লক্ষ্মীপুর ইউনিয়ন মহিলা দলের সম্পাদিকা আমাদের ভারতীয় শামসুন্নাহার মোনা আপা, খুবই একজন সংগ্রামী নেতা। দেখছেন আজকে কত সুন্দর ভাবে উনি আগেই সমস্ত মেয়েদেরকে নিয়ে এসে এখানে বসে উপস্থিত করতেছেন। এর নাম হচ্ছে নেতা, এর নাম হচ্ছে পরিশ্রম, এর নাম হচ্ছে কাজ, দলের জন্য কাজ। এই জন্য সবাই আমরা মোনা আপার এই কার্যক্রম দেখে আমরা আজকের থেকে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে ভোটের আহ্বান করব। এই আজকে আমাদের এই অত্র অঞ্চলের নেতা আছেন আর কে সবুজ, এটাকে নতুন করে চেনার কিছু নাই। উনি একজন খুবই পরিশ্রমী নেতা। উনি লক্ষ্মীপুর ইউনিয়নকে আটঘরিয়া থানা তথা পাবনা জেলার মধ্যে লক্ষ্মীপুর ইউনিয়নকে একজন মডেল ইউনিয়ন এবং মডেল রাজনীতি হিসেবে সাজানোর চেষ্টা করছেন। আমরা দোয়া করি আর কে সবুজ অবশ্যই সার্থক হবে। আরো উপস্থিত আছেন আমাদের লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক, সাবেক যুব দলের সাধারণ সম্পাদক এবং আটঘরিয়া থানা উপজেলা দলের লেখক রফিক মেম্বার, সাবেক মেম্বার। যাই হোক, বিস্তারিত আমি আর এত কিছু বলতে যাবো না। আজকের এই উঠান বৈঠকটা দেখে খুবই ভালো লাগছে। আমরা আজকের থেকে ধানের শীষের ভোট চাবো। আচ্ছা, আরেকটা সংগঠন মাঠে নামছে, জামাত ইসলাম। এরা দেখবেন বোরকা মরে দিয়ে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে ভোট চাচ্ছে আর বলতেছে কি যে যদি আপনারা যদি দাঁড়িপাল্লা একটা ভোট দেন তাহলে আপনারা জান্নাতের টিকিট পাবেন।
আসলে বেহেশতের টিকিটটার কি মালিক ওই জামাত না আল্লাহ? হ্যাঁ, আসলে ধারাশিরের টিকিটটার মালিক আল্লাহ। আমরা যে যে কর্ম করব বিচার করবেন একজন আল্লাহ। জামাত ওনারা বিচার করবেন না। আর জামাতকে কেউ জামাত ইসলাম বলবেন না, ওদেরকে জামাতই বলবেন। কারণ জামাত ইসলাম বলবেন না, কারণ ইসলামের ওনারা কোনো কিছুই করে না। ওরা আর ইসলামকে ধ্বংস করতেছে। আজকে দেখেন রোজার পূজা এক, মুদ্রারে পিঠের পিঠ। ওরা নানান ধরনের সাধারণ লোকজনকে ধর্ম নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি করছে, এটা যদি এবার পূজা না আসতো আমরা কেউ জানতাম না, বুঝতাম না। এই জন্য সাবধান। আর জামাতের কিছু নেতা কর্মী কুচক্রী মহল যারা আপনাদের থেকে এমন সমন করছেন, তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, বিএনপির সাথে কেউ আপনার পর্দা থেকে খেলার চেষ্টা করবেন না। পারলে সামনে সামনে আসার চেষ্টা করবেন, পিছনের থেকে বিভ্রান্তি করার চেষ্টা করবেন না। আজকে হাবিবুর রহমান হাবিব ভাই একজন সংগ্রামী নেতা। আমরা যদি ওনাকে এমপি বানাতে পারি তাহলে উনি অবশ্যই এমপি হবে। এমপি হলে সাধারণ জনগণের কথা শুনবে এবং মন্ত্রী হবে। এই এলাকার উন্নয়নের জন্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল সমস্ত কিছু হাবিব ভাই আন্তরিকের সাথে উনি কাজ করবেন। অতীতের মতন আওয়ামী লীগের মতন ভাই 30 টন মাল দিচ্ছি, আপনারা কিন্তু 2 টন নিয়ে যাবেন আর 28 টনকে দাওয়া জন্য ফিরে দেওয়া লাগবে। বলি পাশ পাবেন, না হলে না পাশ পাবেন। এগুলো দরকার নাই। স্বচ্ছ রাজনীতি করবেন, নদী দখল, ঘাট দখল, এগুলো আমাদের নেতা কর্মীরা করবেন না। এ ধরনের বদনাম যেন আমাদের কাছে না আসে। এবং আমরা আশা করব রাস্তাঘাটে চলাফেরা আচার আচরণ কর্মীরা সুন্দরভাবে করবেন। আমি এই বলে আজকে আমার এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন লক্ষ্মীবাড়ি ইউনিয়ন বিএনপির বিপ্লবী নেতা, 24 ঘন্টা দলের জন্য যিনি পরিশ্রম করে যান, আমার বড় ভাই জনাব মোহাম্মদ বাবুল করিম বাবু ভাই। বাবুল করিম বাবু ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আজকের এই 8 নম্বরের উঠান বৈঠকে সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান ভাই, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে তিনি প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটগড়ি উপজেলা শাখার সাবেক সিনিয়র সহসভাপতি এবং বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব হিলাল উদ্দিন হিলাল ভাইকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব কামরুল ইসলামকে আরো শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক জনাব আক্তার আলীকে আমি গভীর শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 7 ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিমকে আমি শ্রদ্ধার সাথে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার কার্যকরী সদস্য, আটঘরিয়া উপজেলা শাখার দলিল লেখক সমিতির সম্মানিত সভাপতি জনাব রফিক মেম্বার, আমি শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার প্রধান সম্পাদক জনাব আব্দুল আলিম, আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার অন্যতম সদস্য জনাব খলিল মাস্টার, আমি শ্রদ্ধার সাথে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মঞ্চের যারা বসে আছেন এবং মঞ্চের সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের মা বোনেরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই হাবিবুর রহমান হাবিব ভাইয়ের আগমন উপলক্ষে তারা মোটরসাইকেল নিয়ে আমার সাথে আজকের এই শোভাযাত্রায় যোগ দিয়েছেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লক্ষ্মীপুর ইউনিয়ন শাখা কর্তৃক একটি জনসভার তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই তারিখে বাংলাদেশের সবচেয়ে টকশো মিডিয়া কাঁপানো নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক, ঈশ্বর দিয়া করে কোনো মানুষের নেতা, আমাদের
আমাদের এই রোড সভা এবং আজকের এই পথসভা আপনারা একটু ধৈর্য ধরেন, আপনারা আসবেন, শেষ করে দেবো। এই খাবারে আমি আপনাদের অবগত করতে চাই, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই সংগঠনটি তৈরি করেছিল, তৈরি করার পিছনে আপনাদের আজকের এই গ্রামের কৃষক শ্রমিক জনগোষ্ঠী এবং এই কৃষি মা বোনেরা আপনাদের দিক নির্দেশনা দিয়েছিলেন কৃষকদের খাদ্য সংকট করার লক্ষ্যে বিদেশ থেকে ঘুরে ঘুরে কৃষি যন্ত্রাংশ এবং কৃষি বীজ আমদানি করেছিলেন। আর মা বোনদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্দেশ দিয়েছিলেন বাড়ির পাশে গাছ লাগাবে, শাকসবজির আবাদ করবে, পশুপালন করবে, হাঁস মুরগি পালন করবে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জানতেন যে এই কৃষক এবং এই কিষানীরা যদি ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা বাড়িতে খাদ্য যোগান দেয় তাহলে এই যুদ্ধ বিধ্বস্ত একটি বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে। তাই আমাদের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাদেরকে যে ভরসা রেখেছিল, এই ভরসাতেই আমরা বিশ্বাস করি আগামী দিনে যে নির্বাচন হবে ওই নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে আপনারা ধানের শীষের পক্ষে কাজ করবেন এবং আগামীর বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী দেশ যাতে গঠিত হয় সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন। ইতিমধ্যে আপনারা জানেন ওই একটি সংগঠন যারা ৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা মা বোনেদের নির্যাতন করেছিল, বিদেশি ওই পাকিস্তানিদের নিয়ে সুন্দরী মেয়েদের নিয়ে তাদের হাতে তুলে দিয়ে যে কোনো কাজগুলো করেছিল, হত্যাকাণ্ড করেছিল, যেগুলো বলতে গেলে আমাদের কষ্ট হয়, আমাদের লজ্জা লাগে। আপনারা পরিবারের কাছে আপনাদের মুরব্বীদের কাছে শুনবেন তাদের হত্যাযজ্ঞ, তাদের নির্মম অত্যাচারে এই দেশের যে সুন্দরী মেয়েরা, এদেশের মানুষ যেভাবে নির্যাতিত হয়েছিল সেগুলো জানবেন। হয়তো ৭১-এর পরে অনেকের জন্ম হয়েছে, ইতিহাস জানেন না, সেগুলো জেনে নেবেন। তারা একটি জঘন্যতম দল, এরা ধর্মকে অপব্যবহার করে, তারা ধর্মকে অপব্যবহার করে আগামী দিনে ইসলামের কথা বলে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। কিন্তু আপনারা জানেন ইসলাম ধর্মের সবচেয়ে কষ্টকাতর একটা জিনিস, যে ধর্মে বলা হয়েছে মূর্তি পূজার কাছে যাওয়া দূরে থাক, মূর্তি পূজাকে একটি শুভেচ্ছা দেওয়া যাবে না। যদি কোনো মুসলমান যদি মূর্তি পূজাকে শুভেচ্ছা দেয় তাহলে ওই মুসলমানের ঈমান থাকবে না। আমরা দেখলাম বাংলাদেশের জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ফেসবুকে এবং মিডিয়ার সামনে এসে শুধু শুভেচ্ছায় বিনিময় করে নাই। ভাইয়া ভাই লোকজন বসে আছে। মহিলাদের জন্য একটা গাড়ি ভাড়া টাড়া যা লাগবে সেগুলো আমি ব্যবস্থা করে দিতে পারবো। হ্যাঁ না 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 সবাই মিলে গাড়ি আমার
তবে হামিদ ভাই দেখবো আমাদের এলাকায় আসা লাগবে বাইকগুলা বালুরঘাটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সবাইকে দাও দেখবো কিরকম একটা ঠিক আছে ওকে ইনশাআল্লাহ দেখা হবে হ্যাঁ? যে উপস্থিতি আপনারা শুনলেন আমাদের প্রিয় নেতা হাবিবুর রহমান হাবিব ভাই আপনাদেরকে কত সম্মান করে কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাদের যে সম্মান করছে আমরা যারা সংগঠন করি বিএনপিকে ভালোবাসি আমরা ওই সম্মানই করি যে কথা বলতেছিলাম ইসলামের সবচেয়ে স্পর্শকাতর যে জায়গা সেখানে হচ্ছে মূর্তি পূজা সেখানে যাওয়া তো দূরে থাক শুভেচ্ছা গেলে শুভেচ্ছা দিতে গেলে ওই লোকের ইমাম থাকবে না তারা কি করেছে শুভেচ্ছা তো দিয়েই দিয়ে মূর্তি পূজায় যায় তারা গীতা পাঠ করেছে নমস্কার দিয়েছে এবং মূর্তি পূজার কাছে মহিলা নিয়ে নৃত্য পরিবেশন করছে তাই আমি বলতে চাই ওরা যত ইসলামের দল কথা বলুক ইসলাম কারোর বাপ দাদার পৈতৃক সম্পত্তি না কারণ কবরে যখন যাবেন আপনার কিন্তু হিসাব নিকাশ আপনাকে দিতে হবে আপনি কিভাবে চলেছেন কি করেছেন এটা আপনাকে কিন্তু কবরে জিজ্ঞেস করবে না যে আপনি বিএনপি করছেন আওয়ামী লীগ করছেন জাসদ করছেন বাসদ করছেন না জামাত ইসলাম করছেন কি ঠিক কিনা অতএব আপনারা সঠিক সত্য পথে থাকবেন তারা বিভ্রান্ত করে আপনাদের বিশৃঙ্খলা করে ভোটের মাধ্যমে করবে জান্নাতের কথা বলে আপনারা একটাই কথা বলবেন যে জান্নাতে তোমরা যদি এতই যাওয়ার ইচ্ছা থাকে আর এতই যদি তোমরা গ্যারান্টি দিতে পারো তাহলে তোমাদের জন্ম ৮১ বছর কিন্তু কোরআন হাদিস নবী আসছিল এটাকে ১৫০০ বছর আগে তাহলে ৮১ বছর আগে পূর্বের লোকগুলো কি জাহান্নামে চলে যাবে আসলে তা যাবে না কারণ যার তার আমলের উপরে নির্ভর করে কিন্তু কবরে হাসর নাসর হবে কিয়ামতেই হবে অতএব ওদের প্রলোভনেকে পা দিবেন না সবাই ঐক্যবদ্ধ থাকবেন ধানের শীষের পক্ষে আপনারা তারেক রহমানের ধানের শীষ খালেদা জিয়ার ধানের শীষ আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে অহেতুকভাবে জেলখানায় রেখে মারার জন্য স্বৈরাচারী হাসিনা সরকার বহুত চেষ্টা করেছে কিন্তু রাখে আল্লাহ মারেকে আল্লাহ পাক তাকে হায়াত দিয়েছিল তাই সে জেলখানার মধ্যে থেকেও এ দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আল্লাহ তাআলা তাকে হায়াত তারাফ করেছেন আমরা বলি যে আল্লাহ তাকে আরো সুস্থতা দান করুন সবাই বলুন আমিন যাই হোক অনেক এখন দুপুরবেলা গরম আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি আবার আসবো আমাদের প্রিয় নেতা হাবিবুর রহমান হাবিব যখন এই এলাকায় আসবে আমি আসবো আপনারা উপস্থিত থাকেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ আগামীর অহংকার তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশের সবাইকে ধন্যবাদ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব কামরুল ইসলাম জন্টু ভাই বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা লক্ষ্মীপুর ইউনিয়ন ব্যাংক সবাই কষ্ট করে প্রায় 200 মোটরসাইকেল নিয়ে আপনাদের এলাকা আসছি আমি আপনাদের এখানে এসে দেখলাম সবুজের নেতৃত্বে আমাদের অনেক মা বোন আমাদের সামনে আমি লক্ষ্মীপুর ইউনিয়নের প্রথম এর আগেও দেখছি আমাদের সুবান এই সংগ্রহ করছিল আজকে আমাদের মনা এই সংগ্রহ করলো আমি লক্ষ্মীপুর ইউনিয়নের পক্ষ থেকে মনাকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই সবুজকে আমি ধন্যবাদ জানাই বাবু ভাইকে আমি ধন্যবাদ জানাই হিলাল ভাইকে আমি ধন্যবাদ জানাই আমার ছোট ভাই রফিকুল ইসলাম রফিককে আমি ধন্যবাদ জানাই অদূর ডাক্তারকে আমি ধন্যবাদ জানাই আমাদের কৃষক দলের নেতা আমাদের হাকিম ভাইকে আমি ধন্যবাদ জানাই আর প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আমাদের নবরুল আমাদের খোকন আমাদের খলিল আমাদের এখানে আমাদের একটা দলের শিশু এবং অনেকেই আমাদের সিনিয়র ভাই কাসেম ভাই আমাদের সঙ্গে সফর সঙ্গে হয়েছে আরো অনেকেই হিলাল ভাই যাদের নাম আমি আসলে বলার সময় পাচ্ছি না আমাদের ইলিয়াস এই এলাকার ছেলে সে অনেক কষ্ট করে দল করে এই দলের পিছনে তার অনেক শ্রম আছে শুধু সে বিএনপি ছাড়া কিছু করে না আমি আপনাদের দৃষ্টি
ব্যবস্থা করব এবং আপনাদের 100% নিরাপত্তা দেবো। আপনারা কি যাবেন? গাড়ি দেবো, 100% নিরাপত্তা দেবো। আমি বেশি কিছু বলতে চাই না, আলাদা প্যানেল দেবো। আমাদের হাবিবুর রহমান হাবিব ভাই আটগড় ঈশ্বরদী গণমানুষের নেতা, উনি আমাদের এখানে আসবে আপনাদের সুখ দুঃখ কথা শোনার জন্য। উনি বাইখোলাও আসবে। আমরা বাইখোলার 3টে ওয়ার্ড, আমরা পরে বাইখোলা বলি, মনে কষ্ট নেন না। এখন বলতো আমার বাড়ি বালকোটা, বাইখোলা বলে কেন? আমরা আসলে বাইখোলা নামে পরিচিত, বৃহত্তম বাইখোলা নামে পরিচিত, মনে কষ্ট করবেন না। আমি আবারও লক্ষ্মীপুর ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমার যেন আপনাদের সাথে দেখা হয়, আবার যেন আমরা কথা বলতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আর আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। উনি যেন সুস্থ হয়ে বাংলাদেশের আবার প্রধানমন্ত্রী হতে পারে, এই কামনা করেই আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেকের অহংকার। খোদা হাফেজ, খোদা হাফেজ, খোদা। আপনাদের আবার লক্ষ্মীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমার খুব খুশি লাগছে যে আমার মারা আমার সামনে এই প্রোগ্রামে রোদের মধ্যে যে অপেক্ষা করছেন, আমি আমার পক্ষ থেকে আবার ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আজকে আমি